নমস্কার আমাদের প্রত্যেক প্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো। Our channel does not promote any violence or harmful content. All contents are provided by the educational purpose. আমি কোনো কিছুই চুপ থাকি না স্যার, কথাটা বলতে দিন। আজকে হাড় কাঁপানো এই মুহূর্তে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এমন কিছু কথা বললেন যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, প্রচণ্ড পরিমাণে ভাইরাল করে দাও এই ভিডিওটা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একটি বিষয় তোমাদের কেমন লেগেছে এবং তার প্রত্যেকটি বিষয় সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং কমেন্ট বক্সে জানিয়ে এবং ভালোবাসা জানাবে। সেখানে তোমাদের নিজস্ব মতামত অবশ্যই আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত তোমাদের কমেন্ট বক্স ফাঁকা, যা মনে হয় লেখো, কিন্তু মনের কথাটা লিখো। স্যার দাঁড়ান, আগে বলে দিই না, এই মুহূর্তে কাঁপানো খবর। কি বলে ফেললেন মুখ্যমন্ত্রী? আমাকে দেখবেন আর মনে করবেন একটা করে ভোটের বোতামে প্রেস করবেন। তারপরেই বিজেপি নেতা ডাইরেক্টলি বলছে, গরু চুরি, মেয়ে পাচার, কয়লা চুরি, চাকরি চুরি, দায় কি মুখ্যমন্ত্রী সব জায়গাতেই নেবেন? মানে 42টা যে প্রার্থী আছেন, সে 42টা প্রার্থী যেরকম চুরি করছে, মেয়ে পাচার করছে, কয়লা চুরি করছে, চাকরি চুরি করছে, এই প্রত্যেকটি বিষয়ে প্রশ্ন ছুড়লেন বিজেপি নেতা। তিনি ডাইরেক্টলি বলছেন এবং প্রত্যেকটা জায়গায় এটা উঠে আসছে যে সবাই বলতে চাইছে যে আপনাকে মনে করবে আর ভোট দেবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এত সুন্দর সুন্দর যে দুর্নীতিগুলো হচ্ছে আপনি কি সেগুলো সমস্ত দায় নেবেন? এটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে দর্শক। তো দর্শক, তোমাদের মনে কি প্রশ্ন সেটা তুমি কমেন্ট বক্সে জানাবে। এবার আমাদের স্যার বিশিষ্ট ব্যক্তি অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছেন, তাকে বলতে দেওয়ার সুযোগ করা হোক। দেখুন, এখানে একটা কথা বলবো, না আমরা তৃণমূলের না আমরা বিজেপির, এখানে স্পষ্ট দিয়ে বলে Our channel does not promote any violence or harmful content. All content এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, লাইক করে বন্ধুদের শেয়ার করো। এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, দেখুন দুটো দল যেহেতু রয়েছে, দুজনেই চেষ্টা করবে যে দর্শক বা জনগণের সামনে তারা তাদের কৃতিত্বটাকে তুলে ধরার। যেখানে আমরা দেখতে পারবো বিজেপির ক্ষেত্রে আমরা যেখানে দেখি সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কিন্তু যথেষ্ট নারীদের পাশে এসে দাঁড়িয়েছিল। তার বিপরীতে যদি আমরা সেই কেসে দেখি, সেখানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি কিন্তু জনগণকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলেছিল। নেক্সট পয়েন্টে আমরা যদি দেখতে পাই, সেখানে দেখতে পাবো লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যে প্রকল্প এতদিন, সেই প্রকল্পের টাকা কিন্তু মানুষ পেয়েছে এবং এরই পাশাপাশি দেখা যাচ্ছে যে এই দল, ওটা টিএমসি যেটা আমরা বলছি, সেই টিএমসি দল কিন্তু প্রকাশ্যে বলছেন যে আবাস যোজনা তো দিয়েছে, ঠিক কথাই শুনেছি, প্রকল্প নাকি চালু হয়েছিল এবং পায়খানার নাকি টাকা দেওয়া ছিল, এটা শুনেছিলাম। আর পায়খানা বলতে যেটা আমরা বলি যে শৌচাগার, তার টাকা দিয়েছিল, এটা বলতে আছে। কিন্তু প্রকল্প চালু ঠিক হয়েছিল, কিন্তু টাকা তো কেউই পায়নি। অনেকেই বলছে যে আমি পাইনি আবাস যোজনার টাকা, অনেকেই বলছে আমি বাথরুমের টাকা পাইনি। এবার দেখা যাচ্ছে যে একটা মহিলা, দেখা যাচ্ছে এমন অবস্থা, সেই মহিলাটা হচ্ছে অন্য বাড়ি থেকে ইট পাথর এসে পড়েছিল বলে মহিলাটা মাথা ব্যথা ফেটে গেছিলো এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে যদি এখানে কেন্দ্রের টাকা আসতো, যে আর কি আবাস যোজনার টাকা আসতো, তো সেইখানে কিন্তু তার এই অবস্থাটা হতো না। এবং তিনি এটা বললেন যে এবারে যদি আমরা জিতি, তাহলে কিন্তু সেই আবাস যোজনার ব্যবস্থা থেকে শুরু করে আমরা কিন্তু প্রত্যেককে আবার নতুন করে আমরা আমাদের পয়সা কিন্তু ঘর বাড়ি থেকে শুরু করে আরও নতুন নতুন প্রকল্প, এবং যেখানে 100 দিনের কাজের টাকা কিন্তু আমরা একেবারে বাড়িয়ে দেবো, এরকম একটা তিনি চিন্তাভাবনা কিন্তু তারা রেখেছে। তো এর পাশাপাশি কাদাছোনা হিসাবে কিন্তু এর বিপরীত যারা পক্ষ, যেটা আমরা বলি টিএমসি বিপরীত বিজেপি, তাদের বক্তব্য এটাই যে আমরা আমাদের কেন্দ্র থেকে কিন্তু, অর্থাৎ কেন্দ্র থেকে আবাস যোজনার টাকা যদি বলি সব, তারপরে দেখা যাচ্ছে যে বাথরুমের টাকা, যেটা আমরা বলি শৌচাগারের টাকাও কিন্তু পাঠানো হয়েছিল। আচ্ছা, এই টাকাগুলো কিন্তু নাকি মেরেছে তৃণমূল, এটা বলতে চাইছে, ঠিক আছে, বিরোধী পক্ষ। সুতরাং এখান থেকে আমরা একটাই কথা বলি যে কে সত্য কে মিথ্যা এ বিচার করাবে সম্পূর্ণ জনগণ, এবং সেই জনগণ ভোটের দ্বারা কিন্তু সেই সিদ্ধান্তকে পরিপূর্ণতা দেবে যে জনগণের কাছে কারা ঠিক কারা ভুল। সুতরাং আমি এখানে কোনো ডিবেটে যাই না, না আমরা কোনো দল পছন্দ করি, সবাই ব্যক্তিগতভাবে সবাই ঠিকই আছে। শুধু এইখানে আমরা একটাই কথা বলবো যে জনগণ তোমাদের কি মতামত মনে হচ্ছে,
এবং দেখা যাচ্ছে যেখানে 100 দিনের কাজের টাকা পাঠায়নি, কারণ হচ্ছে যে চার্জশিট, যে অ্যানুয়াল চার্জশিট তারা কিন্তু সেটা পেশ করতে পারেনি, যে কোন খাতে কত টাকা কি মানে বিনিময় হয়েছে, তারা কি 9-6 কত টাকা কি করলো, তার কিন্তু চার্জশিট একটা হিসাব কিন্তু কেন্দ্রের কাছে পাঠাতে পারেনি। যার দরুন কিন্তু কেন্দ্র বুঝতে পারছে যদি আমি টাকা পাঠাই তাহলে কিন্তু এই টাকাগুলো কিন্তু অন্য জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যেখানে দেখা যাচ্ছে আবাস যোজনার পাওয়ার একজনের কথা, যার বাড়ি নেই, দেখা যাচ্ছে সে পায়নি, পেয়েছে অন্যজন যার 4তলা বাড়ি। এরকম জিনিসগুলো কিন্তু লক্ষণীয় বিষয়। এবং যারা সার্ভে করেছে অ্যাকচুয়াল, এক মিনিট স্যার, যারা সার্ভে করেছে তাদেরকে কিন্তু আগে ধরে পেটানো উচিত, এটা বাস্তব কথা। তো এই নিয়ে দেখুন, ব্যক্তিগতভাবে তিনি মুখ্যমন্ত্রী একটাই কথা বলতে চাইলেন যে আমাকে ভোট দেবেন অবশ্যই। দেখুন অনেকেই দুর্নীতি করেছে দলের, কিন্তু আপনি আমাকে দেখুন, আমি তো কোনো দুর্নীতি করিনি। এবং দেখা যাচ্ছে যে করেছে আমার যা নিচে যারা আছে তারা করেছে, আমি কিন্তু কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নেই। তাই অন্তত ওদের থেকে আমাকে কিন্তু হারাবেন না। আপনি আমার মুখটা দেখুন, আমি আপনার মুখটা দেখবো। সুতরাং আপনার মাঝখানে কেউ নেই, সুতরাং এখন আপনি আমার, ব্যাস। তো দর্শক, এই মুহূর্তে স্যার অনেকক্ষণ ধরে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবার আমি কিছু কথা বলতে চাই। এবার আমাদের প্রত্যেকটা দর্শকের মনে যে সমস্ত প্রশ্নগুলো মনে, অবশ্যই স্যার জল দিন, তো মনে যে প্রশ্নবাণগুলো এসেছে কমেন্ট বক্সে জানান স্যার, বরফ দেবো? অবশ্যই জানান, দিন স্যার দিন। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার দেওয়ার জন্য। এবার শোনো, তোমাদের একটা বড় গুরুত্বপূর্ণ বক্তব্য স্যার, মন দিয়ে শোনো। আজকে দাঁড়িয়ে এই সমস্ত প্রত্যেকটা জিনিসের দায়কে আমাদের মুখ্যমন্ত্রী নিতে চান? মা বোনেরা কি চড়ক হিরোইন ব্যবসার জায়গাটাকে দাঁড় করিয়েও সাপোর্ট করবেন তাকে? অবশ্যই বিজেপি কিন্তু ছুঁড়ে দিচ্ছে, একদম বিজেপি কিন্তু নেতারা পুরো স্পষ্ট ছুঁড়ে দিচ্ছে আর বলতে চাইছে যে 1000 টাকা কি মা বোনদের বিক্রি হয়ে যাবে? এখানে কি ইন্ডাস্ট্রিতে তারা গড়তে পারবে? এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এই মুহূর্তে। তো অসংখ্য ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থেকো। কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা, কমেন্ট বক্সে তোমাদের দুর্দান্ত কমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।